শিখদের ধর্মীয় পরিচয়ের চিহ্ন নিয়ে ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে দিল্লিতে তার বাংলোর কাছেই ব্যাপক বিক্ষোভ হয়েছে। বুধবার দিল্লিতে বিজেপি এবং শিরোমণি আকালি দলের ঘনিষ্ঠ হিসেবে কয়েকটি শিখ সংগঠন রায়বরেলির কংগ্রেস সাংসদের সরকারি বাংলোর অদূরে বিক্ষোভ দেখান। তবে দিল্লি পুলিশ ব্যারিকেড দিয়ে পথ অবরোধ করায় বিক্ষোভকারীরা বাংলোর সামনে যেতে পারেননি। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রাহুল রবিবার রাতে হার্নডনে সোমবার ভারতীয় বংশোদ্ভূত ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছিলেন। অভিযোগ উঠেছে, সেখানে তিনি এক শিখকে দেখিয়ে বলেছেন, শিখরা যাতে নিজেদের ইচ্ছে মতো মাথায় পাগড়ি, হাতে কারা পড়তে পারেন, গুরুদ্বার যেতে পারেন, তা নিশ্চিত করতে ইন্ডিয়া লড়ছে। সেই সঙ্গে তিনি মন্তব্য করেন যে আমাদের লড়াই রাজনীতি নিয়ে নয়, লড়াই হলো একজন শিখ তার পাগড়ি পড়তে পারবেন কিনা তা নিয়েও। এটা সব ধর্মের জন্য। নরেন্দ্র মোদী সরকারের আমলে সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বাধীনভাবে ধর্মাচরণের অধিকার সংকুচিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। রাহুলের এই মন্তব্যের জবাবে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, দেশের কোনো প্রান্তে শিখদের পাগড়ি পরার অধিকার খর্ব করা হয়েছে। রাহুল জবাব দিতে পারবেন? উনি সংকীর্ণ রাজনীতি করছেন। আমি একজন গর্বিত শিখ। 6 দশকেরও বেশি সময় ধরে পাগড়ি পরে দেশের সমস্ত প্রান্তে গিয়েছি। এরপরেই ইন্দিরা গান্ধী হত্যা পরবর্তী শিখ বিরোধী প্রতিহিংসার প্রসঙ্গ তুলে রাহুলের উদ্দেশ্যে তিনি বলেন, দেশে একবারই শিখদের পাগড়ি পরার অধিকার নিয়ে সংকট তৈরি হয়েছিল। তার বাবা রাজীব গান্ধী সে সময় কি বলেছিলেন তা সকলে জানেন। শিরোমণি আকালি দলের পক্ষ থেকেও রাহুলের মন্তব্যের বিরোধিতা করা হয়েছে। যদিও রাহুলের পাশে দাঁড়িয়ে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং অভিযোগ করেন, কৃষি বিল বিরোধী আন্দোলনের সময় বিজেপি শিখদের খলিস্তান বলেছিল। গত রবিবার ওয়াশিংটনের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গেও আলাপচারিতায় অংশ নিয়েছিলেন রাহুল। সেখানে তাকে প্রশ্ন করা হয়, ভারতে আর কতদিন জাতভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা বহাল থাকবে। জবাবে তিনি বলেন, কংগ্রেস তখনই সংরক্ষণ ব্যবস্থার ইতি টানার কথা ভাববে যখন দেশের সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। এখনও ভারতে তেমন পরিবেশ নেই। তার এই মন্তব্যকে হাতিয়ার করে বিএসপি সভানেত্রী মায়াবতী মঙ্গলবার বলেন, বরাবরই কংগ্রেসের গোপন পরিকল্পনা হলো সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার। রাহুলের মন্তব্যেও তারই বার্তা মিলেছে। বিজেপির সহযোগী এলজেপির প্রধান তথা কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানও বলেন, রাহুল এবং তার দল দলিত বিরোধী।